দায়িত্ব নেবার 2 মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা দেখা করে দীর্ঘ আলাপচারিতা করেছেন ভারতের নবনিযুক্ত মন্ত্রী পদমর্যাদার যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। কি কথা হলো বা সম্পাদকের চোখ থেকে একটু দেখতে চাই নিউজ রুমের আলাপনে। আমার সঙ্গে আমার বার্তা প্রধান রয়েছেন এস.এম. আকাশ। আকাশ ভাই, স্বাগত। ছোট্ট প্রশ্ন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আসলে এখন কেমন? 2 মাসের মাথায় দীনেশ ত্রিবেদী, যিনি বাংলায় কথা বলেন কিন্তু আসলে বাংলা ভাষী হলেও তিনি কিন্তু কলকাতার নাগরিক নন, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তিনি আবার মন্ত্রী পদমর্যাদায় ঢাকায় দায়িত্ব পালন করেন। কেমন দেখছেন? প্রথমেই বলবো, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে, তার মানে হলে দুই দেশের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে, কিন্তু সম্পর্ক কতটা ভালো বা কতটা মন্দ সেটা বিবেচনা করার কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেটা হলো এক দেশ আরেক দেশের যে অনুরোধ বা আচরণের কি উত্তর কিভাবে দিচ্ছে সেটা দেখার বিষয়। এই যে সাম্প্রতিক যে বৈঠকের কথা আমরা বলছি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এর একটা প্রেক্ষাপট কিন্তু আছে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কিছুটা কিন্তু টেনশন তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। কেন? সে দেশে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা, সেখানে ভারতে আশ্রয় আছে, তাকে রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ চায়নি, অনুরোধ করেছিল, কিন্তু ভারত সেই অনুরোধ রাখেনি, যার জন্যে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার মানে দুই দেশের মধ্যে কিন্তু একটু উত্তেজনা আছে, আবার সম্পর্কেও আছে, কিন্তু সেই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাও আছে। নিশ্চয়ই। এই বড় গণতান্ত্রিক দেশ তো ভারত, তার সঙ্গে আমাদের প্রায় 4,500 বর্গ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সীমান্ত হত্যা, স্বার্থ বিকিয়ে দেওয়া আগের সরকারে বা 1.5 দশকে আমরা দেখেছি। আপনি কি মনে করেন যে নতুন এই 5 মাসের বেশি সরকার তারেক রহমান, তার জন্য ভারতে দাওয়াত রয়েছে? নরেন্দ্র মোদী অপেক্ষা করছেন, ভারতের জনগণ অপেক্ষা করছেন, এটা আমার কথা না, দীনেশ ত্রিবেদী এমনটাই জানিয়েছেন। তার জন্য ব্রিক্সে একটি সম্মেলন হবে সেপ্টেম্বরের মধ্য নাগাদ, সেখানেও দাওয়াত রয়েছে। সেখানে যাওয়া বা না যাওয়ায় এক ধরনের সংকট তৈরি হবে কিনা? এখানে কিন্তু একটা রাজনৈতিক এবং কূটনৈতিক মারপ্যাচ আছে। এখন ব্রিক্স একটা সংগঠন যেখানে বাংলাদেশ সদস্য হতে চায়, বিমস্টেকের চেয়ারম্যান সেই হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু ভারত কিন্তু এক সময় যখন বিএনপি ক্ষমতায় এসেছে, নরেন্দ্র মোদী কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে সফর করার দাওয়াত দিয়েছে, সেটা কিন্তু আলাদা একটা বিষয়, অভিনন্দন বার্তাও দিয়েছে। কিন্তু এই সময় কিন্তু ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দিতে পারতো, কিন্তু সেটা দেয়নি। এখানে কিন্তু একটা কূটনৈতিক মারপ্যাচ আছে। এই জিনিসগুলো আসলে সরকারের, বিএনপি সরকার এটা ভালো মতো ভেবে দেখছে আসলে কি হবে। এনাবলিং যে এনভায়রনমেন্ট, সেইটা আসলে হওয়া দরকার, কারণ এখন কিন্তু একটা হোঁচট খেয়েছে, একটা ধাক্কা খেয়েছে। সেই ধাক্কার পর এটা কিন্তু হিসাব নিকাশ করা হচ্ছে যে যাবে কি যাবে না। কিন্তু ব্রিক্সে গেলে যেমন নরেন্দ্র মোদীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা, দেখা হতোই, শি জিনপিং আসবেন, ভ্লাদিমির পুতিন আসবেন, সেখানে কিন্তু একটা বৈশ্বিক একটা পরিসরের এ বিষয় আছে। কিন্তু ভারতের দিক থেকে কতটা আন্তরিকভাবে চাওয়া হচ্ছে সেই বিষয়টা, যেহেতু সময় আছে এখনো 1 মাস, সেটা যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার নতুন করে কোনো পরিবেশ যদি তৈরি হয়, বরফ গলতেও পারে। নিশ্চয়ই। সবশেষ প্রশ্নটি, আমি দেখলাম যে ডোনাল্ড জন ট্রাম্প, বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট, তার একজন দূত এসেছিলেন। সেদিনও দীনেশ ত্রিবেদী তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। আজ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পরেই আজই তিনি দিল্লিতে ফিরে গেছেন। এটি কোনো বার্তা দেয় কিনা? আর যেটি একটু যোগ করবেন যে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীর এই ইস্যুটি অনেকটাই এই সম্পর্কের শীতলতাকে আরও গাঢ় করছে কিনা? শীতলতাকে গাঢ় করছে কিনা, আসলে উষ্ণ সম্পর্ক যখন হয়, উষ্ণতা গাঢ় হয়, শীতল তো আরও শীতলই হবে। কিন্তু নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য বড় গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। এই ইস্যুটা আসলে সলভ করতে হবে। ভারত যেটা বলছে, অফিসিয়ালি যেটা বলছে, তাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। তারা বলছে তাকে মানবিকভাবে আশ্রয় দিচ্ছে, তাদের সেইভাবে থাক, কিন্তু তাকে রাজনৈতিক মঞ্চ দিচ্ছে। বাংলাদেশে ভারতের স্বার্থটা কি? ভারত দেখে যে বাংলাদেশের মাটিতে ভারতের কোনো এলিমেন্ট এখানে থেকে যাতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে। একইভাবে বাংলাদেশও তো চাইবে যে বাংলাদেশের কেউ সেখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাক, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না করো, কিন্তু সেটা তো করছে। কিন্তু শেখ হাসিনা কার্ড খেলা এবং একইভাবে বন্ধুত্ব চাওয়া, এটা পরস্পর বিপরীত। এই জিনিসগুলো আসলে সমাধান হতে হবে। আমার মনে হয় যে শেখ হাসিনা যে কাজটা করেছে,
মানে ভারত এটা হতে দিয়েছে, এরপরে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমার মনে হয় ভারত এটা বুঝতে শুরু করেছে, যার জন্য যে বৈঠক টৈঠক হচ্ছে। আশা করি ভারত এটা বুঝবে। বিশেষ করে একটা জিনিস আমি খেয়াল করতে বলবো, আজকে যে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে, একটা হলো শেখ হাসিনা প্রত্যর্পণ ত্বরান্বিত করার কথা বলেছে, হাদির খুনিদেরকে ফেরত পাঠাতে হবে যেহেতু সেখানে তার অ্যারেস্টেড আছে, এবং শুধু এটাই না, মানে অন্যান্য যারা আসামি বাংলাদেশে আছে, ভারতে আছে বাংলাদেশের, তাদেরকে ফেরত দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী, যে উপযুক্ত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, পুনর্গঠন করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার মানে এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের উপযুক্ত পরিবেশ সেই অর্থে তৈরি হয় নাই, এবং এটা আসলে বাংলাদেশ থেকে চাওয়া আছে, ভারতের আসলে সেই চাওয়াটা কার্যকরভাবে প্রমাণ করতে হবে। এস এম আকাশ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্পাদকের চোখে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু জানবার চেষ্টা করছিলাম। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।